হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা পিঠের ডিজাইন প্লাস পাইপিং কিভাবে লাগাতে হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ওপরে আমি পুট রেখেছি 6.5 আর বডি ঝুলি রেখেছি 15। এটা বডি ঝুল, লম্বাটা রেখেছি। এবার ছাতির মাপ দেখো, ছাতির মাপ হচ্ছে 40, তো 4 দিয়ে ডিভাইড করলে 10 হচ্ছে, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। টোটাল আমি 12 নিয়েছি। আর নিচে হচ্ছে 36 আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তাহলে 11। এবার দেখো, গলাটা ডিপ রাখবো, এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করলাম। আর এটার লম্বা রাখবো, আমি একটু ডিপ করব, তার জন্য আমি লম্বাটা রাখলাম 11.5। তোমরা 12 বা 13 এরকম রাখতে পারো। আচ্ছা, আমি এটা পুরোটা 12 নিলাম। এবার দেখো, সোজা বক্সের মতন করে দেবো। ওপরে যেই গলার মাপ নিয়েছি সেখান থেকে একদম নিচে যে লেন্থটা নিলাম 12 ইঞ্চি, একদম লাইন টেনে দিলাম। এবার দেখো, এখানটা আমি আরেকবার দেখে দিই, ওপরটা 3 ইঞ্চি আর নিচ থেকে নিয়েছি 3.5, একটু ব্যাকাভাবে টানবে। এবার নিচ থেকে দেখো আমি 4 ইঞ্চি এখানে মার্ক করলাম এই ডিজাইনটা শেপ দেওয়ার জন্যে। দিয়ে ঠিক এভাবে ভি এর মতন বার করে, এভাবে দেখো, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ভি এর মতন বার করবে, সুন্দর করে শেপ দেবে। আর লাইন থেকে বার করে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি লাইনের বাইরে দিয়ে আবার এভাবে শেপটাকে ওপরের দিকে রাউন্ড করে দেবো। দেখো, ঠিক এভাবে থাকবে শেপটা। এবার আমি আরেকটু ডিপ করব, কারণ ব্যাক সাইডটা একটু ডিপ হবে, তার জন্য আমি আরও হাফ ইঞ্চি মতন ডিপ করলাম। এবার যেই মাপে দাগ দিয়েছি সেই মাপে কাটিং করে নেবো। তার আগে ব্লাউজের টেকেনটা দিয়ে দেবো। দেখো, 3.5 মার্ক করলাম আর একটা 4.5, আর ওপর থেকে আমি নেবো 4.5, 4.5 দাগ দেবো মাঝখানে দিয়ে। এটা ঠিক এভাবে লাইনের সাথে লাইন মিলিয়ে দেবো। দেখো, দাগের সাথে একদম মিলিয়ে দিয়েছি। ঠিক একইভাবে অপর সাইডটাও এরকম দাগ দিয়ে দেবো। এবার যে শেপ নিয়েছি সেই শেপে আমি কাটিং করে নেবো। দেখো, যে ডিজাইনটা শেপ দিয়েছিলাম সেই ডিজাইনে কাটিং করে নেব। এই সাইডটাও আমি একটু কাটিং করে নিলাম। দেখো, ঠিক এরকম সুন্দর করে কাটিং করবে। কাটিং করে নিয়েছি। এবার দেখো, এই যে নিচে যেই টেকেনটা দিয়েছি ঠিক সেটা ঠিক অপর সাইডেও দিতে হবে, তার জন্য আমি একবার ডিপ করে নিলাম চকে করে, দিয়ে এভাবে ঠিক ভাঁজ করব, দিয়ে এর উপরে প্রেস করলে এই ছাপটা উঠে যাবে। তো দেখো, ঠিক এই সাইডেও এই ছাপটা উঠে গেছে। বোঝা যাচ্ছে না, আমি চকে করে ড্র করে দিচ্ছি। দেখো, এবার বোঝা যাচ্ছে। তো এভাবে ডান দিক বাঁ দিক দুদিকেই টেকেন দিয়ে দেবে। এবার এর উপরে যেটা মেন ব্লাউজ পিস সেটাকে রাখবো, দিয়ে এটাকে কাটিং করে নেব। তো আমি আগে থেকেই কাটিং করে রেখেছি। দেখো, হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি একটু বড় রাখবে। এবার এর উপরে মেন যেই লাইনিংটা সেটা বসাবো। তার আগে ব্লাউজ পিসটা সোজা দিকেই থাকবে। এবার দেখো, লাইনিংটা বসিয়ে নেব, ঠিক করে চারিদিকে বসিয়ে নেব, দিয়ে এটাই আমি পিন আপ করে নেব। তো আমি পিন করে নিয়েছি। তোমাদের কাছে যদি এরকম পিন না থাকে তোমরা সেলাই করে নেবে হাতে, তারপর মেশিনের মধ্যে সেলাই দেবে। তো আমি যেই মাপে কাটিং করেছিলাম দেখো, ঠিক সেই মাপের হাফ ইঞ্চি বা 2 সুতো বাদ দিয়ে সেলাইটা দিচ্ছি একদম ডিজাইনের ধারে ধারে, একদম ধারে না, তা বলে হাফ ইঞ্চি বাদ রেখে সেলাইটা দেবে। তো দেখো, একদম আমি ডিজাইনের সাইডে সাইডে সেলাই দিয়ে দিয়েছি। এবার আমি ভেতরের যেই এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেবো। তো ভেতরের কাপড়গুলো দেখো বাদ দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এবার দেখো, আমি ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি, তাহলে এটা উল্টালে আমরা যখন চাপ সেলাই দেবো তখন ভালো মতন চাপ সেলাইটা
পড়বে। তো দেখো এটা আমি উল্টে নিলাম। এবার একদম সাইডে চাপ সেলাই দেবো। তার আগে হাতে করে ভালো করে সেট করে নেবে। এবার একদম সাইডে যেভাবে চাপ সেলাই দিতে হয়, আর এই যে এখানটা ঘোরানোর সময় মেশিনের নিবটা তুলে ভালো করে কাপড়টাকে সেট করে নেবে, দিয়ে তারপর আবার নামিয়ে ভালো করে চাপ সেলাই দিয়ে দেবে। তো দেখো এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো ডিজাইনটা দেখো কত সুন্দর এসেছে, কোনো রকম বক্রম বা ক্যান ছাড়াই এই ডিজাইনটা এভাবে উল্টে তোমরাও করতে পারো। এবার দেখো যেই সাইডগুলো আছে সেই সাইডগুলোকে সেলাই দিতে হবে। তো আমি এই সাইডগুলোকে সেলাই দিয়ে দেবো 1/2 ইঞ্চি বাদ রেখে, তারপর টেকেনটা দেবো। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি এরকমই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকমই ভিডিও তোমরাও পাবে নোটিফিকেশান। তো দেখো এবার আমি টেকেনটা দিয়ে দেবো, ঠিক ভাঁজ করব, দিয়ে যেই দাগ আছে যতটা মাপে সেই মাপে টেকেন দিয়ে দেবো। তো দেখো এখানে আমি টেকেন দিয়ে দিয়েছি আর এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পাইপিং অ্যাড করব। তো পাইপিংটা ঠিক কিভাবে লাগাবে, এটা দেখো পাইপিংটা উল্টো দিক আর এটা সোজা দিক। তো দেখো এবার পাইপিংটা আমি ঠিক কিভাবে বসাবো, আর যারা নতুন করবে তারা অবশ্যই হাতে আগে সেলাই করে নেবে, তারপর মেশিনে করবে। তো দেখো পাইপিংটা আমি সোজা দিকে রাখবো আর ব্লাউজটা কিন্তু উল্টো দিকে আছে। তো দেখো পাইপিংটাকে একদম আমি ব্লাউজের সাথে বসিয়ে নিয়েছি। এবার পাইপিংয়ের যে সরু দড়ি পাটা থাকে ঠিক তার গা দিয়ে একদম সেলাইটা দেবো। আশা করি দেখো বুঝতে পারছো। এই দেখো একদম দড়ির মতন যেটা আছে তার সাইড দিয়ে দেবো। তার আগে আমি বলে দিই, আমি হাতে আগে সেলাই দিয়ে দিয়েছি তোমাদেরকে এইটা বোঝানোর জন্যে। দেখো ঠিক এভাবে থাকবে সরু পাড়া। তোমরা চাইলে যদি মোটা রাখতে চাও পাইপিং তাহলে মোটাও রাখতে পারো, কিন্তু আমি একদম সরুই অ্যাড করব। তো একদম ধারে ধারে সেলাই দেবে। আর তোমরা যারা নতুন অবশ্যই বলছি হাতে করে নিতে পারো, তাহলে খুবই সুবিধা হবে। নাহলে এরকম পাইপিং রেডিমেড যেই পাইপিংগুলো হয় সেগুলো ঘুরে ঘুরে যায়। তো আগে হাতে সেলাই করে নিলে ঠিক সেটটা আসে। দেখো ঠিক এরকম সরুভাবে পাইপিংটা বসিয়ে নিয়েছি। এবার আমি আবার সাইড দিয়ে এটা 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে দেবো। এই সাইডটা সেলাইটা যদি ট্যাড়া ব্যাকা হয় কোনো ব্যাপার না। এবার দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি। এবার দেখো ঠিক ডিজাইনটা দেখছো, পাইপিংটা একদম সরুভাবে কি সুন্দর লাগছে। পাইপিংটা ঠিক এভাবেই পাইপিং বসাতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। টাটা।